আগের ভিডিওতে আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে কথা বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং ভেরিয়েবলগুলো প্রিন্ট করে দেখাবো। তো সবার প্রথমে আমাকে ডাটা টাইপগুলো আমি করি। ইন্টিজারের জন্য আমি একটি ডাটা ভেরিয়েবল নিলাম আই। দেন হচ্ছে আমি ফ্লোটের জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম এফ। দেন হচ্ছে ডাবলের জন্য একটা ভেরিয়েবল নিলাম ডি। আর হচ্ছে আমার ক্যারেক্টার সিএচএফ, কারের জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম সি। এখন আমার ভেরিয়েবলগুলো আমি একটু প্রিন্ট করার আগে আমি চাই আমার কনসোলে ইনপুট নেক। তো আমি এখানে সবার প্রথমে, আপনারা তো অনেকেই জানেন মেবি, যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ নামে দুটো ফাংশন আছে। প্রিন্টএফ ফাংশনটি কি করে, আপনার কনসোলের মধ্যে কিছু প্রিন্ট করে, আর স্ক্যানএফ হচ্ছে কনসোল থেকে আপনার কোনো কিছু রিড করে। আর এই দুটো ফাংশনের জন্য আমাদের সবার প্রথমে আসলে stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, এই লাইব্রেরিটা ইনক্লুড করতে হয় সবার প্রথমে। তো আসুন আমরা সবার প্রথমে স্ক্যানএফে ইনপুট নেওয়ার সময় আমাদের একটা ফার্স্টে স্ট্রিং প্যারামিটার লিখতে হয়, মানে আমি প্রথমে লিখতে হবে কিছু, তারপর হচ্ছে আমি এখানে আমার ভেরিয়েবলের নামগুলো অ্যাসাইন করে দেব। তো সবার প্রথমে আমরা ইন্টিজার ইনপুট নেব। তো ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমাদের যা লিখতে হবে সেটা হচ্ছে %d। অবশ্যই আমাদের একটি কোটের মধ্যে লিখতে হবে, এই ডাবল কোটেশনের মধ্যে আমাদের লিখতে হবে। আমার এখানে সাজেশনটা কেন যেন উঠে, আচ্ছা হ্যাঁ চলে গেছে। আচ্ছা, ডাবল কোটেশনের ভিতরে আমাদের যে আমরা যা লিখবো সব আমরা ডাবল কোটেশনের মধ্যেই লিখবো। তো সর্বপ্রথমে % দিয়ে দিলাম ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য। দেন আমরা দেব %f ফ্লোট ইনপুট নেওয়ার জন্য। দেন হচ্ছে %lf, সেটা হচ্ছে আমার ডাবল ইনপুট নেবে। এবং শেষমেশ %c, যেটা হচ্ছে আমার ক্যারেক্টার ইনপুট নেবে। দেন হচ্ছে আমি 1 মিনিট, আমি একটু পরে আসতেছি। সরি, আমার বাসার দরজায় কেউ একজন আসছিল, আমাকে একটু যেতে হচ্ছিল। তো আমরা কোথায় ছিলাম, আমরা %c ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। দেন হচ্ছে আমাকে এখানে আর্গুমেন্টগুলো লিখতে হবে, যেটা হচ্ছে আমার যে ভ্যারিয়েবলগুলো আমরা ইনপুট নেব সেগুলো হচ্ছে আমার সিরিয়ালি লিখতে হবে। তো সবার প্রথমে হচ্ছে আমি ইন্টিজার আই নিয়েছিলাম, তো আই এর জন্য আমাকে এখানে অ্যান্ড সাইন দিব, অ্যান্ড দিয়ে আই দিব। দেন হচ্ছে একটা কমা দিব। দেন হচ্ছে ফ্লোটের জন্য আমাকে আবার অ্যান্ড দিতে হবে, অ্যান্ড দিয়ে ভেরিয়েবল নেমটা লিখবো, ভেরিয়েবল নেম হচ্ছে আমার এফ। দেন হচ্ছে ডাবলের জন্য অ্যান্ড, ভেরিয়েবল নেম হচ্ছে ডি। দেন হচ্ছে আবার কমা, ক্যারেক্টার অ্যান্ড সি। তো আমি এটা সেমিকোলন দিই আমার স্টেটমেন্ট কমপ্লিট করার জন্য। দেন হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্টের জন্য আমরা কি করব, প্রথমে প্রিন্টএফ লিখব। প্রিন্টএফ লেখার পরে আমরা এখানে লিখব যে আমরা কি প্রিন্ট করতে চাই। তো সবার প্রথমে আমি লিখতে চাই যে প্রিন্ট নামে একটা ওয়ার্ড প্রিন্ট করব। প্রিন্ট লিখে আমি সবগুলো সিরিয়ালি প্রিন্ট করব। তো সবার প্রথমে হচ্ছে আমি ডেসিমেল প্রিন্ট করব, %d। দেন হচ্ছে এটা কমা দিব। দেন হচ্ছে %f দিয়ে আমি আমার ফ্লোট প্রিন্ট করব। দেন হচ্ছে এটা কমা। দেন হচ্ছে %lf, যেটা হচ্ছে আমার ডাবল প্রিন্ট করবে। দেন হচ্ছে %c আমার ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। দেন হচ্ছে আমি এখানে আমার আর্গুমেন্টগুলো দিব। সর্বপ্রথম হচ্ছে আমার %d, এর জন্য হচ্ছে আমার এখানে আর এন্ড দিতে হবে না, এখানে আমি ডাইরেক্ট ভেরিয়েবল নেমগুলো দিব। তো সর্বপ্রথম আই দিব। দেন হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট, যেটা হচ্ছে f। দেন হচ্ছে আমার ডাবল, যেটা হচ্ছে d। এবং শেষমেশ আমার ক্যারেক্টার, যেটা হচ্ছে c। ওকে, আবার প্রোগ্রামটি মোটামুটি কমপ্লিট। আমি এখন প্রোগ্রামটি রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কনসোল ওপেন হয়েছে। আমি একটু আপনাদের জুম করে দেখাই। এখন ব্ল্যাক কনসোলে আমি ফার্স্টে ইনপুট দিব। ইনপুটে আমার প্রথমে ছিল ইন্টিজার, তো আমি ইন্টিজার হিসেবে 5 ইনপুট দিলাম। দেন এন্টার প্রেস করলাম। দেন হচ্ছে আমি ফ্লোট ইনপুট দিব। ফ্লোটের জন্য আমি 10.3 দিলাম। দেন এন্টার দিলাম। দেন হচ্ছে ডাবলের জন্য আমি 10.2345 এন্টার। দেন হচ্ছে একটি ক্যারেক্টার হিসাবে আমি পি দিলাম। আমি এখন এন্টার প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্ট, তারপরে আমার সবগুলা প্রিন্ট হয়েছে যেগুলো আমি ইনপুট দিয়েছি। সর্বপ্রথম হচ্ছে আমার 5, দেন হচ্ছে 10.3, দেন হচ্ছে 10.2345, দেন হচ্ছে পি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোট আর ডাবলের জন্য আমার 6 দশমিক স্থান পর্যন্ত প্রিন্ট করেছে। আপনারা চাইলে এটা কন্ট্রোল করতে পারেন। তো কিভাবে কন্ট্রোল করবেন এটা দেখি। ফ্লোট আর ডাবলের দুইটারই আগে যদি আমি সাপোজ 3 দশমিক স্থান পর্যন্ত প্রিন্ট করতে চাই, তো ফ্লোটের আগে আমরা দিব একটা ডেসিমেল পয়েন্ট, দেন হচ্ছে 3 দিব। আর ডাবলের আগেও আমরা দিব ডেসিমেল পয়েন্ট 3। সরি, এটা আমরা প্রিন্টে বেলায় দিব, স্ক্যানে বেলায় লিখতেছিলাম, সরি। আপনারা দেখতে পাচ্ছেন যে %, দেন
ডেসিমেল পয়েন্ট, দেন হচ্ছে 3, আবার পার্সেন্টেজ ডেসিমেল পয়েন্ট 3, দেন হচ্ছে lf। এখন হচ্ছে আমি রান করে দেখি। সর্বপ্রথম হচ্ছে আমি একটি ইন্টিজার ইনপুট দিব, যেটা হচ্ছে আমি এখন 10 দিই। দেন হচ্ছে আমি একটা ফ্লোটিং ভ্যালু দিব, যে 7.23। দেন হচ্ছে ডাবল, এটা হচ্ছে আমি 15.3452345। দেন হচ্ছে একটা ক্যারেক্টার আমি এখন f দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ইন্টিজার প্রিন্ট করেছে, দেন ফ্লোট আর ডাবলটা আমার 3 দশমিক স্থান পর্যন্ত প্রিন্ট করেছে। দেন হচ্ছে আমার অ্যাপটা প্রিন্ট করেছে, ক্যারেক্টারটা। তো প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ দুটা ফাংশন নতুন শিখলাম। এভাবে আমরা আমাদের যাবতীয় যত কিছু আছে সবকিছু প্রিন্ট করব। এছাড়াও আমাদের কিছু প্রিন্ট অ্যাপের মধ্যে কিছু জিনিস আছে, যেমন আমরা সবার লাস্টে যদি /n দেই তাহলে হচ্ছে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট হবে। এছাড়াও আছে /r/b। তো /r হচ্ছে আপনার ক্যারেজ রিটার্ন, মানে ক্যারেজ রিটার্ন বোঝায়, আর /b হচ্ছে আপনার ব্যাক স্পেস বোঝায়। তো আমরা জেনারেলি /n/t-টাই ব্যবহার করব। /t হচ্ছে আপনার একটা ট্যাব বোঝায়। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।